তুমি কে আর এখানে তুমি কি করছো? তুমি কি জানো না এখানে এক ডাইনি থাকে? আমার বাবা দেখেছিল ওই ডাইনিকে। তোমার এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়া উচিত, না হলে তুমিও বাঁচবে না। আমার নাম স্নেহা বিশ্বাস। আমি খেলতে খেলতে এই জঙ্গলে হারিয়ে গেছি। আর তোমার নাম কি? আর তুমি এদিক দিয়ে কোথায় যাচ্ছিলে? আমার নাম রহমত মিয়া। আমি এই রাস্তা দিয়ে কাজের জন্য যাচ্ছিলাম। পথে তোমার সাথে দেখা হয়ে গেল। আমি ওই পাশের গ্রামে থাকি। আমি শুনেছি এই জঙ্গলে নাকি থাকে এক ডাইনি। আমার বাবা একদিন তাকে দেখেছিল। তো তোমার এই রাস্তায় থাকা ঠিক হবে না। আমার যত দ্রুত সম্ভব এই জায়গা ত্যাগ করা উচিত। তুমি তো হারিয়ে গেছো, চলো আমার বাসাতেই চলো। পরে তোমার বাবা মার খোঁজ নিয়ে তোমার বাসাতে চলে যেও। যদি তুমি এই জায়গায় বেশিক্ষণ থাকো তাহলে বেশি থাকবে না। এখন চলো আমার গ্রামে। এই যে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। মা, তুমি কোথায়? দেখো কাকে নিয়ে এসেছি। রহমত, তুই এসেছিস? আয় আয় ভিতরে আয়। তোর সাথে ওই মেয়েটাকে। মা, আমি যখন কাজ করতে যাই তখন এই মেয়েটিকে দেখি। এই মেয়েটি ওই ডাইনির জঙ্গলে ছিল। আমি যদি ওখানে না যেতাম তাহলে ওই মেয়েটি মনে হয় মরেই যেত। ডাইনি ওকে মেরে ফেলতো। ওখানে এসেছিস, ভালোই করেছিস। না হলে ডাইনি ওকে মেরে ফেলতো। তোরা থাক, আমি কাজে যাচ্ছি। স্নেহা, ওই দেখো ওই মহিলাটি কখন থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। তুমি কি ওই মহিলাটিকে চেনো? আরে, এটা দেখছি আমার মা। মা মা, তুমি কোথায় গেছিলে? এতদিন কোথায় ছিলে তুই? আমি তোকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছি। মা, তোমার কথা আমার খুব মনে পড়তো। বাড়ির সবাই ভালো আছে তো? মা, আমি তোমার সাথে বাড়ি যাব। পেছন। আমাকে ছেড়ে দাও। এখন আমি তোকে খাবো। ক্ষতি আমি করেছো। তোর মা সেজে তোকে নিয়ে এসেছি। তুই ওকে কিচ্ছু করতে পারবি না ডাইনি। এখন আমি চলে এসেছি, দেখ আমার হাতে কি এটা। তোমার আসার কি দরকার ছিল? ডাইনিটা তোমাকেও মেরে। ওরে বাবারে, পালাও পালাও, গুলি করছে। এখানে আর থাকা যাবে না। এখন আমি চলে যাচ্ছি, পরে কিন্তু আবার আসবো। আমি যদি সঠিক সময় মতো চলে না আসতাম তাহলে সে কি হতো। আমি ঠিকই সন্দেহ করছিলাম ওটা তোমার মা না, ওটা ডাইনি। কিন্তু এখনই অত খুশি হয়ে লাভ নেই। ওই ডাইনি আবারও আসতে পারে। এখন আপাতত বাড়ি তো যাই, তারপরে দেখা যাবে। ওই ডাইনির সাথে লড়াই করার জন্য আমাদের আরো প্রস্তুতি নিতে হবে। রহমতকে কোথাও তো দেখছি না। কোথায় যে গেল? আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। আসতে অনেক দেরি হয়ে গেল। সেনেহা কই? দেখছে না তো কোথাও। সেনেহা, তুমি কোথায়? দেখছে না তো তোমাকে। দেখি ডাইনি আবার ধরে নিয়ে গেল নাকি। কই, এই জঙ্গলে তো দেখছে না ডাইনিকে। স্নেহাকে কোথায় ধরে নিয়ে গেল ডাইনি। আর একটু সামনে গিয়ে দেখি পাওয়া যায় নাকি। ডাইনি, তুই কি মনে করেছিস তোকে দেখে আমি ভয় পেয়ে গেছি? মোটেও নয়, আমি তোকে দেখে মোটেও ভয় পাইনি। আমার কাছে রয়েছে এক গুলি। এই গুলি দিয়ে তোকে এখনই শেষ করে দেবো। হো, 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 তুই পাগল হয়ে গেছিস। এই গুলি আর আমার কিচ্ছু করতে পারবে না। গুলি দিয়ে কিছু না করতে পারলেও এই তরোয়াল দিয়ে তোকে মেরে ফেলতে পারবো আমি। এই তরোয়াল হচ্ছে মন্ত্রপুত তরোয়াল। এই তরোয়ালে তুই অবশ্যই মরবি।
দেখি ওই তরোয়াল নিয়ে তুই আমার কি ক্ষতি করতে পারিস। তুই আমার কিছুই করতে পারবি না। হা 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 হা। দাঁড়া, ওরে তোকে আজ বাবারে, মেরেই ফেলবো। ওরে বাবারে, দাঁড়াও দাঁড়া, স্নেহা কোথায় আছে আমি বলছি। আমাকে আর মেরো না। ওই পাশের জঙ্গলে আমার যমজ বোনের কাছে স্নেহাকে রেখে এসেছে। সে খুব শক্তিশালী। কে তুই? কে? তোকে আমি মেরে ফেলবো কিন্তু। তুই ওকে ধরে রেখেছিস কেন? ওকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি। না, ওকে ছেড়ে দেবো না। তুই কি করবি? ভালোই ভালোই বলছি, ছেড়ে দে, না হলে তুই মরবি। তুই রহমতকে মেরে ফেললি, তোকে এবার মরতে হবে। পিছনে মনে হয় কেউ আসছে।